আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পদ্মা সেতু দেখার জন্য এবং মামা এখানে ইলিশ ভাজা বিভিন্ন রিসোর্টে খুব সুন্দর সুন্দর ইলিশ ভাজা খাওয়া যায়। আপনি ইচ্ছা হলে ইলিশ আবদুল্লাপুরের থেকে বা অন্যান্য জায়গা থেকেও কিনে আনতে পারেন। এখানে একটু দাম বেশি, কিন্তু আপনি যে আবদুল্লাপুরের থেকে অন্যান্য জায়গা থেকে কিনে নিয়ে এখানে অর্ডার দেন তাহলে খুব সুন্দর করে ভাজা দিব ওনারা। সরষের তেল দিয়া ইলিশ মাছ, বেগুন ভাজি, পোড়া শুকনা মরিচ ভাজি খুব সুস্বাদু। আপনারা ইচ্ছা হলে চিংড়ি মাছও নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে আপনাদেরকে এখানে ফ্রাই করে ভাইজা আপনাদেরকে ইনভাইট করব। আর আমরা যে এই রিসর্টটা আজকে আসছি এটা খুবই সুন্দর পরিবেশ, আপনারা এই রিসর্টে আসতে পারেন। ওই যে দূরে দেখা যায় পদ্মা সেতু, ঝিমঝিম বাতি জ্বলে, এটা হলো পদ্মা সেতু। আমি আস্তে আস্তে রিসোর্টের ভিতরে যাচ্ছি। ওখানে আমাদের কলিগরা আছে যারা ইলিশ এবং চিংড়ি বাজি করতেছে, সঙ্গে থাকছে এবং শেফের সাথে নিজে কাজ করতেছে। এই যে আছে সুপারভাইজার স্যার, ভাইস প্রিন্সিপাল আমাদের জাহিদ স্যার। এই যে আজকে আমাদের চিংড়ি, এটা আমরা এখান থেকে তাজা চিংড়ি কিনছিলাম, লড়তেছে। এই যে একেবারে তাজা প্রাণবন্ত তাজা জেতা চিংড়ি আমরা এটা কিনছি। কেউ বাস্তবে না দিলে হইলে যে একদম জেতা, একদম জ্যান্ত মাছ। একেবারে, হ্যাঁ একেবারে জেতা। এই যে একেবারে তাজা চিংড়ি এদেশে লড়তেছে। ভাইয়া কতদিন ধরে কাজ করো এখানে? 2.5 বছর। 2.5 বছর। এই হোটেলটার নামটা বলো তো? বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন আলমগীর স্যার, রফিক স্যার, শামীম স্যার। উপস্থিত আছেন মনসুর স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল ইতি স্যার, আমাদের আরেক স্যার আছে শিপু স্যার। এই যে আপনারা এখানে আসলে একেবারে পদ্মা সেতুর যে ব্রিজটা, সেই ব্রিজটা প্রায় কাছাকাছি পর্যন্ত এটা দেখা যাবে। এটা পদ্মা সেতুর যে আমরা দেখতেছি একেবারে ওই যে লাইট জ্বলতেছে, এটা পদ্মা সেতু। আমাদের হোটেল রিসর্ট থেকে দেখা যায় পদ্মা সেতুটা।
এগুলো ছবি